ঢাকায় হাদি ও চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীকে হত্যা চেষ্টার ঘটনা দেশবিরোধী গভীর ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কেউ কেউ এসব ঘটনার সুযোগ নিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আর এই সময় তিনি নেতাকর্মীদের সামনে ক্ষমতায় গেলে দেশ পরিচালনার পূর্ণাঙ্গ রোডম্যাপ তুলে ধরেন। কিন্তু রাষ্ট্র বা সরকার যদি একটা উদ্যোগ নেয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শেষ হলো বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা। শনিবার সমাপনী দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষিতে চাহিদা আছে এবং রাজনীতির গতিপথ বিশ্লেষণ করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন সংঘাত সহিংসতা নিয়েও। তারেক রহমান বলেন, হাদির উপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। ঢাকা ও চট্টগ্রামে প্রার্থীদের উপর হামলা করে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। আগামী নির্বাচন খুব একটা সহজ হবে না বলেও ফের নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। রাজনীতির পাশাপাশি আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে 3 থেকে 6 মাসের মধ্যে বেসরকারি হাসপাতালগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে জনগণকে দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে বিএনপি। সিরিয়াস যেগুলো বিষয়, এই বিষয়গুলো আমরা ওই প্রাইভেট যেগুলো হসপিটাল যাদের ক্যাপাসিটি আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, আমরা স্ট্যান্ডার্ড বেঁধে দেবো, তাদের সাথে আমরা একটা কন্ট্রাক্ট করব। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই। আনস্কিল্ড শ্রমিক আমরা পাঠাতে চাই না। আমরা এদেরকে কিছুটা ভাষা শিক্ষা দিতে চাই এবং কিছুটা আমরা ট্রেনিং দিতে চাই কি কি ধরনের কাজ আছে। বক্তব্যের শেষে তারেক রহমান দাবি করেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য ডিটেইল প্ল্যানিং বা বিস্তারিত পরিকল্পনা একমাত্র বিএনপিরই আছে। অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত দেশ পরিচালনার এমন সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরতে পারেনি। বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।